হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসুত জয় দীনবন্ধু, জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র, জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, মেলে ঝড় ভয় সেবক মরে গেল পলাইয়া। মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে, তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। সেই হইতে রহি আমি এই কুঞ্জে স্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুব ভালো হলো যে তুমি এখন এসেছ। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। এত বলি সেই বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তহিত হয়ে গেল। তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখিনু মুই নারীনু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। মাধবেন্দ্র পুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম অথচ তাকে চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। ক্ষণিক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। কিছুক্ষণ ধরে মাধবেন্দ্র পুরী ক্রন্দন করলেন। তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। প্রাতঃ স্নান করি পুরী গ্রামের মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। প্রাতঃ স্নান সমর্পণ করে মাধবেন্দ্র পুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলো তারে বাহির যে করি। তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী এই কুঞ্জে অবস্থান করছেন। চলো সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদালি লহ দাঁড় করিতে। সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারবো না, তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার কোদাল আদি নিয়ে চলো। শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দাঁড় করি করিলা প্রবেশে। সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষ লতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। তারা যখন দেখলেন যে শ্রী বিগ্রহ মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্ময় ও আনন্দে অভিভূত হলেন।